হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে তোমরা? আশা করছি খুব বেশি ভালো আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই আমার পাশে থাকবে। রমজানে আমরা সবাই বেশি বেশি ভাজা পোড়া পছন্দ করি আর খেয়েও থাকি। তো আজকে আমার ভাজা পোড়ার আইটেমটা একটু কম রেখেছি, কারণ প্রতিদিন ভাজা পোড়াটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ঠিক না। তো আজকে বানাচ্ছি হচ্ছে গিয়ে শাহি টুকরা। পাউরুটি দিয়ে দুধ দিয়ে একটা শাহি টুকরার আইটেম বানানোর চেষ্টা করেছি। বলতে বলতে এতগুলো রমজান চলে গেল, আসলে কিভাবে চলে গেল বুঝতেও পারলাম না, এবং রমজানগুলো চলতে চলতে শেষও হয়ে যাচ্ছে। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালাম। তোমরা কমেন্টে জানিও আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগে। শাহি টুকরা বানাতে আসলে তেমন কিছুই লাগে না, পাউরুটি আর হচ্ছে দুধটাকে ঘন করে জাল দিয়ে আর পাউরুটিটাকে ভেজে তারপরে এই চিনি শিরাতে আমি ডুবিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পাউরুটির বেশি অর্ধেকটা পাউরুটি আমি নিয়েছি এই শাহি টুকরাটা বানাতে। তারপরে পাউরুটিটাকে মাঝখানে আমি কেটে দিয়েছি আর পাউরুটিগুলোকে আমি ঘিয়ে ভেজেছি। এখানে পর্যাপ্ত পরিমাণ ঘি দিয়েছি। ঘিয়ের ওপরে আমি পাউরুটিগুলোকে ভেজেছি, কারণ ঘিয়ের মধ্যে ভাজলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে, তাই আমি ঘিয়ে ভেজেছি। আপনারা তেলেও ভাজতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আমি ঘিয়ে ভেজে এখানে আমি চিনির শিরা করে নিয়েছি। চিনির শিরাটা একটু গাঢ় করেছি, কারণ গাঢ় করলে পাউরুটির গায়ে একটু ভালো করে লাগে। পাতলা করলেও কোনো প্রবলেম নাই, কিন্তু পাতলা করলে আর কি তেমন ভালো করে গায়ে একটা লাগে না, মানে ঝরে যায়। এজন্য একটু চিনির শিরাটা গাঢ় করার চেষ্টা করেছি। চিনির শিরাতে পাউরুটিগুলো ভালো করে ডুবিয়ে তারপরে আমি একটা বাটিতে রাখতেছি। এটা আমি পরে সেই যে ঘন করা দুধটা আছে ওই দুধটার মধ্যে ঢেলে দিব। পাউরুটিগুলো সব ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার কয়েকটা পাউরুটি একটু হালকা পুড়ে পুড়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন বেশি না পোড়ার। পুড়ে গেলে আর কি ফ্লেভারটা ভালো আসে না, মানে পোড়া পোড়া একটা স্মেল আসে। এখন এটার উপরে আমি সেই দুধটা, জাল করা দুধটা দিয়ে দিয়েছি। 1 কেজি দুধ নিয়েছিলাম আমি। 1 কেজি দুধকে আমি জাল দিয়ে ঘন করে আর কি আধা কেজি করেছি। আর দুধের মধ্যে হচ্ছে গিয়ে 4 চামচ চিনি দিয়েছি, এলাচ, তেজপাতা আর একটু দিয়েছি হচ্ছে কেশর। ভাজা পাউরুটিগুলোতে দুধটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। যেই দুধটা আপনি ঘন করে জাল দিবেন সেটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেশি দিলে পাউরুটিটা একটু ফুলবে, মানে ফুলে উঠবে। আর নয়তো পাউরুটিটা বেশি ফুলবে না, দেখতেও ভাল লাগবে না, খেতেও ভাল লাগবে না। শাহি টুকরা বানানোর পরে আমার কিছু পাউরুটি বেঁচে গিয়েছিল। পরে আমি ভাবতেছিলাম এগুলো কি করব। পরে আমার ছোটো বোন বলতেছিল ফেলে দাও, এগুলোর আর দরকার নেই। পরে ভাবতেছিলাম যে কেন পাউরুটিগুলো আমি ফেলবো, আমার খুব মায়া লাগে। খাবারের জিনিস আসলে ফেলতে আমার একদমই মন চায় না। পরবর্তীতে আমি 3-4টি ডিম ফেটিয়ে পরে এটার মধ্যে একটু লবণ দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তারপর আমি পাউরুটিগুলো ডিমের মধ্যে কোট করে এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। সংসার করতে এসে আসলে এখন বুঝেছি অনেক সময় সংসার জীবনে চালাকি করতে হয়, অনেক সময় চালাকি না করলে হয় না। ছোট ছোট অনেক জিনিস চালাকি করে গুছিয়ে করলে জিনিসগুলো আসলে অনেকটাই সহজ হয়ে যায়। সংসার যেহেতু আমার, তাই সংসারে সাশ্রয় করার দায়িত্বটাও আসলে আমারই। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষদের অনেকটাই হিসাব করে চলতে হয়। হিসেব করে না চললে আসলে পরবর্তীতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বেপরোয়া জীবনযাপন না করে আসলে সাশ্রয় করাটাই আমি উপযুক্ত মনে করি। আমার জীবনেও আমি এটাই ট্রাই করার চেষ্টা করি সব সময়। সংসারের আয় উন্নতির দিকে যেমন একটা মেয়ে দেখবে, তেমনি একটা ছেলেরও দেখা উচিত। অ্যাকচুয়ালি একটা মেয়েকে বললেই হবে না, সে সংসার চালায়, তার উপরে চাপটাও বেশি, কিন্তু একটা
ছেলেরও আসলে এই দিকগুলো খেয়াল করা উচিত। ছেলেরাও যদি টাকা পয়সা ইনকাম করে অন্য দিকে খরচ করে, ঘরে খরচ না করে, সেটাও আসলে হয় না। আবার কিছু ভাদাইম্মা পুরুষ আছে যারা আসলে ঘরে বসে খেতে অনেক পছন্দ করে, কাম কাজ করবে না। ভাদাইম্মা কিছু মানুষ আছে কাম কাজ না করে ঘরে বসে বসে অন্যের অন্ন ধ্বংস করবে আর বসে বসে খাবে, আর বউকে বলবে তুমি কাজ করো, বাইরে কাজ করো বা ঘরে কাজ করো, যেটাই করো করো, আমার হলেই হয়। আবার কিছু পুরুষ আছে বাপের টাকায় বসে বসে খাবে, ঠিক আছে, এটাও এক রকমের ভাদাইম্মা। তো যাই হোক, একজন সাশ্রয় করবে আর অন্যজন খালি ব্যয় করে যাবে, ব্যয় করে যাবে, তাহলেও কিন্তু সংসারে আয় উন্নতি হবে না, সংসারে আসলে অতটা সাশ্রয় হবে না। একজনের সাশ্রয় আসলে সংসারে উন্নতি করা সম্ভব না। সাশ্রয়ী হতে হলে পরিবারের সবাইয়েরই সাশ্রয়ী হতে হবে। যাই হোক, আজকে অনেক হয়তোবা কথা বলে ফেলেছি। আমার কথা কেউ আসলে ইনডাইরেক্টলি কারো গায়ে মাখবেন না। আসলে এটা আমার ব্যক্তিগত পরামর্শ। কারো ভালো লাগলে পরামর্শ নেবেন, কারো ভালো লাগলে নেবেন না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমি যা কিছু বলেছি এটা আমার ব্যক্তিগত কথা আর কি, আপনাদের উদ্দেশ্যে। এবং আমি আমার নিজের লাইফেও এই সব কিছুই প্রয়োগ করার চেষ্টা করি সব সময়। আজকে হচ্ছে ভাজা পোড়াটা খুব কম করেছি, একটু পেঁয়াজু, আলুর চপ, বেগুনি। এমনিতেও অন্যান্য সময় টুকটাক ফ্রোজেন আইটেম থাকে, অনেক কিছু থাকে অনেক সময়, কারণ আমাদের বাসায় ইফতারে ভাজা পোড়াটা অনেক পছন্দ করে। আমাদের বাসায় না, আমি মনে করি বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলিতেই রমজান আসলে ভাজা পোড়াটা সবাই খায়, সবাই পছন্দ করে। আসলে এটা আনহেলদি হলেও সবাই এটা খায়। তো আমাদের বাসায় আজকে একটু কমই হয়েছে। আজকে আমার পেঁয়াজুটা একটু শক্ত হয়ে গিয়েছে। আজকে আমার শাশুড়িমা বারবার বলতেছিল যে আজকে পেঁয়াজুটা হোটেলের পেঁয়াজুর মতো হয়েছে, হোটেলে যেমন পেঁয়াজু ভাজে শক্ত থাকে ওই রকম হয়েছে। তো এটার কারণ খুঁজলাম, এটা কেন হলো। সবসময় তো পেঁয়াজুটা মচমচে হয়, কিন্তু আজকে ওই রকম মচমচে হয় নাই, কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। তো এটার কারণ হচ্ছে আমি যখন ডালগুলি ভিজিয়েছিলাম তখন ডালটা পাটায় বাটিনি, আমি মিক্সারে মিহি করেছিলাম। কিন্তু অন্যান্য অনেক সময়ও আমি মিক্সারে এটা মিহি করি, কিন্তু আসলে আজকে এত পরিমাণে এই ডালটা, মসুরির ডালটা আর কি, মিক্স করেছি, মানে এত পরিমাণে মিহি হয়েছে, যেটার কারণে আসলে পেঁয়াজুটা শক্ত হয়ে গিয়েছে। পেঁয়াজু ভাজলে পেঁয়াজুটা সবচাইতে পারফেক্ট হয় আপনি যদি ডালটা মানে আধা বাটা করেন। পাটায় বাটলে সবচাইতে বেস্ট হয়, কিন্তু আমরা অনেক সময় পাটায় বাটতে পারি না, কারণ এটা অনেকটাই মানে ঝামেলা। তো আমরা সবাই মিক্সারেই করে থাকি। যাই হোক, তো মিক্সারে করলেও এটা যদি একটু আধা বাটা মানে করা যায়, মানে আধা একটু ডাল ডাল থাকলে এটা সবচেয়ে বেশি পারফেক্ট হয়, মানে মুচমুচে হয়। আর বেশি মিহি হয়ে গিয়েছিল, তো তখন আমি এখানে একটু পানিও ইউজ করিনি, আসলে তখন একটু শক্ত শক্ত টাইপের ছিল, তো পানিটা ইউজ করিনি, এই জন্য হয়তো বা এই পেঁয়াজুটা শক্ত হতে পারে, মানে বেশি মুচমুচে হয় নাই। তা আমি তেমন পানি ইউজ করি না যখনই আমি মিক্সারে দিই ডালগুলো, কারণ পানি দিলে অনেকটা সময় কি হয়, পরবর্তীতে ফ্রিজে রাখলে এটা পানি পানি হয়ে যায়। এজন্য আমি ডালটা যখন মিক্সারে দিই তখন পানি ইউজ করি না, যথেষ্ট আমি পানি ছাড়াই এটাকে ছেঁকে তারপরে মিহি করার চেষ্টা করি। আজকে আমার সব কাজই উল্টাপাল্টা হয়েছে। এই যে আলুর চপগুলি, এগুলিও পুড়ে গিয়েছে। প্রথমের যে কয়টা ভেজেছি এই কয়টা পুড়ে গিয়েছে, আর বেশি একটা ফুলেও নাই, কারণ তেলটা যে কমে গেছে আমি খেয়ালই করি নাই। তেল কম থাকলে আলুর চপগুলি ফুলে না। আর আলুর চপ, বেগুনি এগুলি যদি আপনি চান দোকানের মতো বেশি বেশি মুচমুচে আর বেশি ফুলবে, এরকম যদি চান, এভাবে করে খেতে চান, তাহলে যখন আপনি বেসনটা মাখাবেন পানি দিয়ে, ওই সময় মানে লাস্টে তখন আপনি করবেন কি, একটু 1 চিমটি সোডা আর 1 চিমটি বেকিং পাউডার আপনি দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার বেগুনি এবং আলুর চপ মুচমুচে থাকবে অনেকক্ষণ
এবং যথেষ্ট ফুলবেও, দোকানের মতো একদম। ট্রাই করতে পারেন এভাবে বানালে তেমন আর কষ্ট হবে না, ফুলবে, মুচমুচে থাকবে। আর আপনারা কে ইফতারের যেই ভাজার আইটেমগুলো এগুলো আপনারা ফ্রোজেন করে রাখেন, একটু কমেন্টে জানিয়েন। আমিও করি, তবে অনেক বেশি না, 1-2 দিনেরটা করি আর কি। পেঁয়াজুর যেই ডালটা, ওই ডালটা আমি ফ্রোজেন করে তারপরে রেখে দেই, মানে 2 দিনের জন্য। 2 দিনের বেশি আমি ফ্রোজেন এটা রাখি না, কারণ 2 দিনের বেশি রাখলে আমার কাছে এটা খেতেও ভালো লাগে না। আর আলুর চপটা এটাও আমি বানিয়ে রাখি, এটাও 1 দিনের মতো রাখি, 1 দিনের বেশি আর কি রাখি না। তবে ফ্রোজেন করা খাবার না খাওয়াই ভালো, তবে আমরা ব্যস্ততার কারণে ফ্রোজেন করা খাবারটাই বেশিরভাগ খাই। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার শাহি টুকরাটা একটু পুড়ে গিয়েছিল, এইটা একটু বেশি পুড়ে গিয়েছে, তো এই জন্য ভালো লাগছে না। অবশিষ্ট যেই দুধটুকু ছিল সেটা আমি আবার উপরে দিয়ে দিয়েছি। এই যে শাহি টুকরাটা খেতেও খুব ভালো হয়েছে।